এখানে আইএসএফ এর কর্মী আমাদের হালিম আছে, হালিম সহ অনেকের উপরে নির্বিচারে অত্যাচার করেছিল, তাদের উপরে যে জুলুম হয়েছে, হালিমকে একাধিকবার জেলে তুলে দিয়েছে। আমাদের ওই ভাই আছে কালিমুল্লাহ ভাই, তার উপর অত্যাচার হয়েছে, তার বাড়ির মহিলাদেরকেও মারধর করেছে, আমরা জানি। আজকে যে জায়গায় মনে রাখতে হবে, ক্ষমতা কিন্তু কারো হাতে চিরস্থায়ী থাকবে না। যারা আজকে ক্ষমতার স্বাদ নিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল, তারা আজকে মানুষের কাছে রিজেক্ট হয়ে গেছে, তাদের মানুষ রিজেক্ট করে দিয়েছে। তারা আজকে মানুষের কাছে মুখ দেখাতে গেলে মাথা নিচু করে চলতে হয়, মাথা নিচু করে তাদেরকে যেতে হয়, কারণ সাধারণ মানুষ তাদের দেখলে মুখ ফিরিয়ে নেয়, ঘৃণা করে, থুতু ফেলে। তাই আজকে মল্লিকপুরে আমরা এখানে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। আজকে এই মল্লিকপুর বুথে যেভাবে সংগঠনকে মজবুত করার জন্য আমাদের নেতৃত্বরা এগিয়ে যাচ্ছে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তাদেরকে একটা জিনিস বলবো, আইএসএফ যে রাজনীতি করতে চায় সেটাকে গ্রামের মানুষকে বোঝাতে হবে। আইএসএফ রাজনীতি করতে চায় যে মানুষের মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলোকে তাদেরকে পাইয়ে দিতে হবে। কারণ সাধারণ মানুষের সাথে ব্যবহারটা করতে হবে। সাধারণ মানুষ কিন্তু অত্যাচার সহ্য করে, তারা অনেক অত্যাচার সহ্য করার পরে আজকে তারা একটু হাসি মুখে চলতে পারছে। কারণ এই ক্যানিংপুরের মাটিতে যার নেতৃত্বে এই ক্যানিংপুরের উপরে রোলার চলেছে, সেই মোল্লা মহাশয় তিনি আজকে কোথায় কোথায় তিনি জেলখানায়। তো এই নেতৃত্ব এখানে যিনি আছেন, সম্ভবত আসান মোল্লা বলে কিছু নাম হবে, তরফদার, আসাম তরফদার, তিনিও কিন্তু এই বুথের অনেক জুলুম করেছে। তাকেও আমি আজকে বলবো এখান থেকে, দেখেন অত্যাচার যারা করে মানুষ তাদেরকে পরিত্যাগ করে। আজকে আইএসএফ এর ছেলেরা যদি মনে করত তাহলে কিন্তু এর প্রতিশোধ নিতে পারত। আইএসএফ সেই রাজনীতিতে বিশ্বাসী নয় বলে কিন্তু এখনো এনাদের মতো মানুষদেরকে কোন রকম অত্যাচার অবিচারের সম্মুখীন হতে হয়নি। আমি আইএসএফ এর ছেলেদেরকে বলবো, যে পথ আমাদের প্রিয় চেয়ারম্যান, আমাদের বিধায়ক ব্রিগেডিয়ার নওশাদ সিদ্দিক আমাদেরকে দেখাচ্ছে, একটা নতুন সমাজ গড়ার, যেখানে হিংসা, মারামারি, রাহাজানি থাকবে না। আমি এই কর্মীদের বলবো, আমার সমর্থক যারা আছে তাদের বলবো, নেতৃত্বদেরকে বলবো, সেই আদর্শকে পাথেয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে পার্টি অফিস আমরা উদ্বোধন করব, এই পার্টি অফিসটা যেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের মতো না হয়ে যায়। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যেখানে মদ গাঁজার আড্ডা চলতো, সেখানে সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হতো, তাদের উপরে অত্যাচার করা হতো। এমন আছে এই ক্যানিং পূর্বে, যেখানে পার্টি অফিসের মধ্যে নিয়ে গিয়ে দুহাত দড়ি দিয়ে বেঁধে উপরে বেঁধে রেখে নির্মম ভাবে তাদের উপরে লাঠি পেটা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদেরকে যথেচ্ছভাবে অত্যাচার করা হয়েছে। আইএসএফ এর নেতৃত্ব যারা আছে, আমি তাদেরকে বলবো, প্রতিশোধ নেওয়ার রাজনীতি আমরা করিনি, করবো না। আমরা এই পার্টি অফিসকে